হ্যালো ফ্রেন্ডস, সায়ন্তিকা কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো আমি আজকে চলে এসেছি মুগ ডালের একটি পুষ্টিকর স্যালাড নিয়ে। তো আসুন দেখি। তো আমি মুগ ডালের কীভাবে ভিজিয়ে কলা হয় বা অঙ্কুরোদ্গম হয় সেইটাই আপনাদের কাছে দেখাবো, এবং এর যে একটা ভালো স্যালাড তৈরি হয়, খেতেও খুব পুষ্টিকর এবং সুস্বাদু হয়, সেটা আমি আপনাদেরকে শেয়ার করবো। তো এখন ফার্স্ট টাইমে মুগ ডালকে আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো। তো মুগ ডালটা আমি জল দিয়ে দিয়েছি। মুগ ডালটা আমি কালকে রাত্রে ভিজিয়ে রাখলাম, কালকে ছাঁকবো। তো কড়াইগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, দেখো কি সুন্দর আমার ভিজে গেছে। এই কড়াইগুলো এখনই ফেটে ফেটে গেছে। তো আমি কড়াইগুলোকে এবার কলা করতে দেবো। কত বড় বড় হয়ে গেছে। এখানে আমি একটা কাপড় নিয়ে নিয়েছি, কড়াইগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। কড়াইগুলোকে সবগুলো এর মধ্যে তুলে নেব। তো কড়াইগুলো আমি সবগুলো তুলে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন ফুলে কড়াইগুলো কতগুলো হয়ে গেছে। তো কড়াইগুলোকে আমি এবার মুড়ে নেবো এইভাবে। মুড়ে এভাবে প্রক্রিয়ার মতন চাক করে বেঁধে নেবো। তো কড়াইটাকে এরমভাবে আমি বেশ টাইটভাবে বেঁধে নিয়েছি। তো জাস্ট এরমভাবে আমি কড়াইগুলোকে রেখে দেবো। তাহলেই আমার কড়াইয়ের অঙ্কুরোদ্গম হয়ে যাবে এবং কলাগুলো ভালোভাবে চলে আসবে। তো কড়াইটা যে আমি কলা করতে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছে কলাটা আমার একদম কাপড় ভেদ করে ওপরে উঠে এসেছে। তো এবার আমি খুলে দেখব। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর করা হয়েছে, একদম দেখতেই পাচ্ছ। তো স্যালাডের জন্য আমি এখানে পেঁয়াজ, শসা, গাজর, টমেটো আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর এখানে আমার কড়াইগুলো। তো আমি এখানে গাজর, শসা, পেঁয়াজ আর এগুলো ভালো করে ছোট ছোট করে কুচিয়ে নেবো। তো আমি এখানে খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি। দাদা শসা দাও।
তো আমার শসা, গাজর, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচানো হয়ে গেছে। তো লাস্টে আমি শসাটা কুচিয়ে করে দিয়ে দিয়েছি। তো দিয়ে দিলেও একসাথে মাখবো। তো আমার সব কটা কুচানো হয়ে গেছে। তো এর মধ্যে আমি সব কটা কুচিয়ে রেখেছিলাম গাজর, শসা, কাঁচা লঙ্কা, টমেটো সবকটা দিয়ে দিলাম। তো সবকটা কুচি আমি দিয়ে দিয়েছি, সরষের তেল অ্যাড করে দিলাম। এবার একটু পরিমাণ মতন ওর মধ্যে নুন দিয়ে দেবো। তো এবার আমি সবকটা ভালো করে মিশিয়ে নেব। তাহলে আমার স্যালাডটা রেডি হয়ে যাবে। তো মুগ ডালের স্যালাড খেতে দুর্দান্ত লাগে। আপনারাও এইভাবে মুগ ডালকে ভিজিয়ে কলা বের করে খাবেন, খুব সুন্দর খেতে এবং পুষ্টিকর একটি স্যালাড, শরীরের পক্ষে খুব উপকার। তো নিরামিষ দিনে পেঁয়াজ না দিয়েও খেতে পারেন। তো এখানে অল্প করে মুড়ি দিয়ে আমি স্যালাডটা পরিবেশন করব। তো লাস্টে আবার একটু বিট নুন আর এখানে একটু চাট মশলা দিয়ে নেড়ে ছেড়ে নেব। স্যালাডটা আমার রেডি। তো এখানে আমি মুড়ি দিয়ে চানাটা খাবো, তার জন্য অল্প করে মুড়ি নিয়ে নিয়েছি। তো থ্যাংক ইউ বন্ধুরা। আমার চানাটা, স্যালাড চানা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানাবেন এবং একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ, ভালো থাকবেন। আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন। তো ততদিনে ভালো থাকবেন। থ্যাংক ইউ, নমস্কার।